গুড মর্নিং। আজকে শুভ বিশ্বকর্মা পূজা সবাইকে জানি প্রীতি শুভেচ্ছা। আজকে আমি বেরিয়ে পড়েছি বিশাখাপত্তনমে কোনো একটা বিচে ঘোরার জন্য। ওয়েদার খুব সুন্দর, রোদ দেয়নি, মেঘলা ওয়েদার, ঘোরার জন্য একদম পারফেক্ট। আর আজকে মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো, সবাই বিশ্বকর্মা পুজোতে ব্যস্ত। তো আমি ভাবলাম আজকে ছুটি আছে, তো ঘুরে নিই একটু। ঘুরতে আমার ভালোই লাগে, আর এখানে খুব একটা জায়গা খুব একটা বেশি ঘোরা হয়নি, তো তোমাদেরকে দেখাবো পরের জায়গাগুলো যেখানে যাব। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে এসেছি একটা বিচ ভাইজাকের পাশে। বেশি দূর না, আমার রুম থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। খুব সুন্দর বিচ, দারুণ শান্ত বিচ। মানে আমাদের খুব বিশাল ঢেউ নেই, খুব শান্তশিষ্ট। দেখুন পেছনে দেখতে পাবেন আপনারা। আর সবথেকে ভালো জিনিস কি জানেন এখানে? এই দেখুন, পেছন দিকে পাহাড় আছে, আর তিন দিকে প্রায় পাহাড় আছে, একদিকে সমুদ্র আছে। গোয়া টাইপের আপনি ভাইব পাবেন। শান্ত, মানে এখানে বেশি জমজমাট নেই, বেশি ভিড় নেই, কোনো কিছু নেই। দেখতে ভালো লাগছে বিচটা, আর সত্যি খুব সুন্দর জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনারা দেখুন, আপনাদেরকেও দেখায় সমুদ্রটা কীরকম। দেখুন ঢেউ আসছে, পাথর ধাক্কা খাবে। এই দেখুন কি অপরূপ সুন্দর বলুন তো। চারদিকে পাহাড় আছে, দেখুন এদিকে পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড় আছে। সামনে আপনার এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রেস্টুরেন্ট টাইপের, এগুলোতে খাবার পাওয়া যায়। ওই দিকেও দেখুন পাহাড় আছে, দেখুন। মানে দারুণ দারুণ সুন্দর, খুব ভালো লাগবে। যারা আসবে তাদের খুব ভালো লাগবে। দেখুন ঢেউ দেখুন, আছাড় মারলো পাথরের সাথে। The power of Sri Ram. সি বিচ, তার সাইডে এদিকে পাহাড়ে কিছু জায়গা আছে আই থিঙ্ক ওঠার জন্য, ঠিক বুঝতে পারছি না। এইটা রাস্তা, আর এখানে খাওয়া দাওয়া থাকার জন্য আই থিঙ্ক। আর সামনে সমুদ্র আপনারা দেখতেই পাচ্ছেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, একদম দেখতে খুব সুন্দর। দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা যাচ্ছে, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, দারুণ জায়গা। এই মুহূর্তে আমি এসে গেছি ভাইজাকের ঋষিকন্ডা বিচ। রোদ গরমটা প্রচুর, যে সেই জন্য মনে হচ্ছে যে এখন আসাটা ভুল হলো। ছাতা নিয়ে আছি, আর এমনিতে সমুদ্র ধারে রোদ গরমটা একটু বেশি লাগে, মনে হচ্ছে যেন পুড়িয়ে দিচ্ছে, জাস্ট পুড়িয়ে দিচ্ছে এরকম ফিল হচ্ছে। সেই জন্য ছাতাটা বের করলাম, আর হচ্ছে না, হাঁপিয়ে উঠেছি। সবে মাত্র 10:30 বাজছে সকাল, এই অবস্থা। এবার ভাবুন দুপুর 12টা-1টার সময় কী অবস্থা হয়। তবে একটা জিনিস কি, এইখানকার ওয়েদার খুবই সুন্দর যদি আপনি সন্ধ্যেবেলায় আসতে পারেন। যেহেতু বিচ দুপুরবেলার জন্য নয়, তাও আমি চেষ্টা করলাম, কারণ মেঘলা করেছিল, হালকা হালকা মেঘলা করেছিল, বৃষ্টি পড়ার মতো শিশু ছিল, তাই হলাম চলে যায়। বাট হয়ে গেল উল্টা। যাই হোক, এসেছি যখন ঘুরে যেতে হবে। আর আমি এই জন্য সকাল সকাল প্রেফার করলাম আসাটা, কারণ আমি যেখান থেকে থাকি সেখান থেকে ডিস্টেন্স একটু বেশি, তো সেই জন্য আমি এখান থেকে প্রেফার করলাম থাকাটা, মানে আসাটা। ভাইজাক ঋষিকন্ডা সি বিচ, ভাইজাকের সবথেকে ফেমাস বিচ। আরেকটা আছে আর কে বিচ বলে। আর আমি এই মাত্র এইখানে পরিদর্শন করছি, কারণ স্নান করতে পারবো না এই কারণে, কারণ আমার সাথে কেউ নেই, আর আমি সেরকম কোনো কিছু নিয়ে আসিনি। তো সত্যিকারে দারুণ জায়গা,
তবে এই রোদ গরমের জন্য আমাকে বিরক্ত লাগছে, বাট কেউ যদি বিকেলবেলায় আসে সত্যিকারে খুব সুন্দর জায়গা। আর ঘোড়া আছে, এদিকে একটা পাহাড় আছে, খুব ফেমাস পাহাড়। এটা একটা কন্ট্রোভার্সি আছে এর পেছনে, কারণ পাহাড় কেটে বিল্ডিং বানানো হচ্ছে বলে। আর এই দেখুন সবাই অনেকে স্নান টান করছে, আর ছাতা এই জন্য নিয়ে আছি, রোদ প্রচুর, রোদ গরম প্রচুর। সমুদ্রের ঢেউটা হচ্ছে অত্যন্ত মিষ্টি, খুব রাফ না, দেখুন খুব মিষ্টি সমুদ্রের ঢেউ আসছে, ধীরে ধীরে আসছে সমুদ্রের ঢেউ, সবাই উপভোগ করছে। সত্যি এটা খুব ফেমাস বিচ, ঋষিকণ্ঠা বিচ খুব ফেমাস। এ দেখুন এই যে পাহাড়টা কথা বলছিলাম, এই পাহাড়টা এ দেখুন চারদিকে পাহাড় আছে, চারদিকে পাহাড়, তার মাঝখানে সমুদ্র। আপনি এখানে অনেক কিছু পাবেন করার জন্য, বোট আছে আর প্যারাগ্লাইডিং আছে, বাট এখন নেই, মনে হয় বিকেলে আই থিঙ্ক থাকবে। আর জলটা মনে হচ্ছে যেন কাঁচের মতন, মানে নিজের মুখ দেখা যাচ্ছে। এ দেখুন বিচে সবাই স্নান করছে, স্নান করতেন, বাট এই মুহূর্তে আমার স্নান করার কোনো ইচ্ছে নেই, কারণ আমি কোনো কিছু ড্রেস নিয়ে আসিনি। এ দেখুন দড়ি বাঁধা আছে সেফটি পারপাসের জন্য, যাতে কারোর কোনো প্রবলেম না হয়, কারণ সবাইকে বলা হয়েছে স্নান করার জন্য এই দড়ির ওই পাশেই করতে। তিন দিকে পাহাড় আছে, এই দেখুন এই পাহাড়, এটা একটি কন্ট্রোভার্সিয়াল পাহাড়, কারণ এটা পাহাড় কেটে বিল্ডিং বানানো হচ্ছিল। খুব সুন্দর একটা জায়গা, সত্যি বলতে আমার খুব জায়গাটা খুবই সুন্দর লেগেছে। ঋষিকণ্ঠা বিচ বিশাখাপত্তনমে অন্যতম ফেমাস, মানে নাম্বার 1। বোট আছে, প্যারাগ্লাইডিং হয়, সব কিছু হয় এখানে, A to Z হয় ঋষিকণ্ঠা বিচ। আর আমি সেই বিচেই দাঁড়িয়ে আছি, এত রোদ, ভোর দুপুরে ঘুরতে এসেছি বিচে। অ্যাকচুয়ালি বেশি বাজেনি, দুপুর 11টা বাজছে মাত্র, তাতেই এত রোদ গরম। কারণ আমি যেখান থাকি সেখান থেকে 35 কিলোমিটার দূরে, তো রাত বিকেলবেলা আসলে রাত হয়ে গেলে একটু যাতায়াতের অসুবিধা, সেই জন্য এখন এসেছি। সমুদ্র ধারের চুপ ফেমাস। ঋষিকণ্ঠা বিচের কিছু দোকানপত্র এখানে আছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে। আমি ছাতা নিয়ে এই কারণে আছি, প্রচুর রোদ গরম, প্রচুর রোদ, এই জন্য ছাতা নিয়ে আছে। আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি, আমি দোকানগুলো দেখানোর জন্য জাস্ট আরেকবার ভিডিওটা অন করলাম, কারণ অনেকে বলছিল যে দোকান আছে কি না, আমার ফ্যামিলি পার্সনই বলছিল দোকান আছে কি না, তো সেই জন্য দোকানগুলো দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। এখানে দোকানপাতি অনেক কিছুই আছে, এখন রোদের জন্য হয়তো খুব একটা খুলেনি, বাট আমার তো মনে হচ্ছে সবই খোলা আছে, সব কিছু খোলা আছে। একটু আগে আমি ডাবের জল আর একটু আমের সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে যেটা হয় সেটা খেলাম। দেখুন দোকানপত্র সব কিছুই আছে, ভালো মন্দ খারাপ সবই আছে। মটন বিরিয়ানি, বিরিয়ানির চাল আলাদা, মটন আলাদা। হায়দ্রাবাদ এরকম থাকে না, হায়দ্রাবাদ আলাদা ছিল।